পরপর বিপর্যয় তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিদিন দুর্ঘটনা ঘটছে, তাও লজ্জা করছে না। তোপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিধানসভায় আজ তোপ দাগলেন মুখ্যমন্ত্রী, বিজেপিকে নিশানা করলেন। প্রতিদিন মৃত্যু মিছিলে লজ্জা করে না? প্রশ্ন মমতার। সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, একেবারে তুলোধনা বলতে যা বোঝায়, কিছু মারাত্মক প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোজ এই মৃত্যু মিছিল কেন? ঠিক কি বলেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায়? দেখো, বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে আজ যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশ্ন উত্তর পর্বে যোগ দিয়েই একের পর এক যে দুর্ঘটনা এবং তার জেরে যে প্রাণহানির ঘটনা ঘটছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিজেপি বিধায়কদের উপস্থিতিতেই এই ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং সেখানে স্পষ্ট বলেন যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, প্রাণহানির ঘটনা ঘটে চলেছে, তাদের কি লজ্জা করে না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন তুলেই কার্যত সরব হন বিধানসভার ভেতরে। বিজেপি বিধায়কদের উপস্থিতিতেই এই প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময় আহমেদাবাদে বিমান দুর্ঘটনা থেকে শুরু করে একটি জায়গায়, বেশ কয়েকটি জায়গায় ব্রিজ দুর্ঘটনা এবং শুধু তাই নয়, হেলিকপ্টার দুর্ঘটনা, অর্থাৎ কোথাও না কোথাও গাফিলতির প্রসঙ্গ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ নাম না করে তুলেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি এই যে বিভিন্ন সময় প্রশ্ন উঠছে যে বিশেষ করে মেনটেনেন্স থেকে শুরু করে বিশেষ করে যে পরিকাঠামোর কাজগুলি হচ্ছে সেগুলিকে গুরুত্ব দিয়ে না দেখা, বিভিন্ন সময় এই প্রশ্ন ওঠে। রাজনৈতিক মহল মনে করছে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়গুলির প্রতি অভিযোগের আঙুল তুলেছেন এবং বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে এই প্রশ্ন তুলেই আজ সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে এবং সেক্ষেত্রে প্রাণহানির ঘটনা ঘটছে, তাদের কি লজ্জা করে না? এই প্রশ্ন তুলেই আজ বিধানসভার ভেতরে সরব হন মুখ্যমন্ত্রী। ধন্যবাদ সোমরাজ।